বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কোনো গল্প না, আজকে কোনো আবৃত্তি না, আজকে আমার একটা রান্নার রেসিপি শেয়ার করব। সেটা আমাদের ওই অঞ্চলে খায় না, ঢাকাতেও খায় কিনা আমি জানি না। তবে এটা বগুড়ার খুব বিখ্যাত করলার পুরপুরি। করলা দিয়ে ইলিশ মাছের মাথা। মাথা মানে কি, ইলিশ মাছের যে অংশটা বাদ যায়, যেমন মাথা, লেজ, পিছনের যে মাছের টুকরাগুলা, যেমন আমি দেখাচ্ছি আপনাদের। যেমন এই যে মাছটা, এই মাছের মাছের মাথা কিন্তু এতটুকু না, সাথে কিন্তু এইসবও ছিল, অনেক কিছুটা। মাথাটা বড়ই ছিল। এটা ছোট ছোট করে কেটে পিস করে এতটুকু আমি নিয়েছি। দুটো মাছ এখানে নিয়েছি। দুটো মাছের জন্য আমার করলা নিয়েছি 50 গ্রামের মতো। এই এটা করলা, সরি, এটা 500 গ্রাম। আমি 500 গ্রাম করলা নিয়েছি। আলু, বড় আলু এখানে একটা আলুই হয়ে যায়, একটা বড় আলু হয়ে যায়। আলুটা তো দরকার না, দরকার হয় একটু পেঁয়াজের। তো পেঁয়াজটা আমি নিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ, ভালো করে জানেন, 1 কাপ পেঁয়াজ, সাথে কাঁচামরিচ ফালি করা। আর এর ভিতরে আমি একটা জিনিস দেবো, কাঁচামরিচ বাটা। ওইটা না দিলে অন্য, মানে শুকনো মরিচ দিলে রঙটা অন্যরকম হয়ে যায়, তখন খেতে ভাল লাগে না বা দেখতেও ভাল লাগে না শুকনো মরিচ দিলে। তো সেজন্য আমি কাঁচামরিচের পেস্ট করে নিয়েছি, কাঁচামরিচ দেবো। আর এই করলাটা দিয়ে এটা একটা পুরপুরি হবে, তার জন্য আমি চুলাও রেডি রেখেছি। তো আজকে দুপুরের খাবার এটা। যদি অন্য মেনুর সাথে এটা মাছের মাথা দিকে মনে হলো এটা শেয়ার করি। তো আমি প্রথমে এই করলাগুলা, এখানে এটা উচ্ছে না কিন্তু এটা করলা, এটা 500 গ্রাম করলা আছে এখানে। তো এই 500 গ্রাম করলা এটা আমি এদিকে সরিয়ে রাখছি। সাথে আমি দেব কিছু আলু, অল্প কিছু আলু দেবো, নাহলে আলুর গন্ধটা খুব বেশি লাগবে। আর সাথে দিচ্ছি সেই পেঁয়াজ। দরকার পড়লে পেঁয়াজ আমি আরও একটু দেবো, তবে এইটুকু 1 কাপ পেঁয়াজ আমি এখন দিয়ে নিচ্ছি এর ভিতরে। এটা থাকছে এর ভিতরে। আর থাকছে কি, আর থাকবে হলুদ। হলুদ দেবো, এটাও খুব কম, 1 চামচ। এটা 1 চামচ হলুদ, বা আরেকটু দিতে পারি, করলা একটু বেশি সেজন্য অল্প একটু হলুদ বেশি দিয়ে নিলাম। এটা গেল। এরপরে দেব শুকনো মরিচের খুবই অল্প একটু অংশ, অল্প, খুবই অল্প। যদি চামচটা কই গেল, হ্যাঁ, এটার খুবই সামান্য একটু অংশ আমি এটা দেব। এই যে এইটুকু দিলাম, কারণ এখানে আমি কাঁচামরিচের পেস্ট ব্যবহার করব, আর কিছু না। কাঁচামরিচের পেস্ট আপনাদের দেখাচ্ছি, এর ভিতরে আছে। এর ভিতরে কাঁচামরিচের পেস্ট, এটার থেকে আমি 1 চামচ কাঁচামরিচের পেস্ট দিচ্ছি। আর এখানে অন্য মশলা, আদা ইয়ে বাটা আছে, এটাও সামান্য একটু দেবো, খুব একটা বেশি না। এটা দিয়ে এরপরে আমি দেব লবণ। লবণের ভাতটা কোথায়, লবণের ভাতটা কোথায় রাখলাম? আচ্ছা, এগুলা দিলাম। এগুলা দিয়ে আমি এর মধ্যে দেব তেল, সাদা তেল। সাদা তেল দেব। তেল একটু বেশি লাগে, কারণ এটা ওইভাবেই আমি 3 মুখ দিলাম। আমার শাশুড়িকে দেখেছি হাতে করে এটা, মানে এটা দিতে, তেলটা মেপে দেন। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিচ্ছি, লাগলে পরে আবার দিয়ে নেব। তাহলে আমার মশলাপাতি সবই দেওয়া শেষ, জাস্ট এখন মাখা। এখন এই মাখাটা হাত দিয়েই মাখতে হবে, অন্য কিছু দিয়ে মাখলে হবে না। হাত দিয়ে মেখে এটাকে একদম, মানে অল্প করে ফেলবো, এটা মাখতে মাখতে অল্পই হয়ে যাবে। তো তার ভিতরে যে মাছগুলো পাশে পাশে আছে, ওটা আমি মাখবো ওটার সাথে। তবে আগে এটা মেখে নিই, এটা উপযুক্ত করে নেই, করে আমরা রান্না চড়াবো। এটা আমার মনে হয় এই করলার তরকারিটা এত, মানে খেতে এত মজা হয়, এত মজা হয়। যারা করলা খান না, তারা যখন এই করলার মাথার পুরপুরি হবে,
আপনারা একবার একটু খেয়ে দেখবেন। যে আমার মনে হয় যে মাংস বা মানে মানে ফেভারিট যেমন চিংড়ি মাছ থাকে মানুষের, যে কোনো মাংস থাকে, তার থেকে এটা কম যায় না, অনেক ভালো লাগে। আমার বাড়িতে আমার বউ, ছেলে, তারপরে আমার মেয়েরা, মানে মেয়ের হাজবেন্ডরা, বাচ্চাদের কথা বললাম না, ওরা খুব পছন্দ করে এই করলার পুরপুরিটা। এরা খুব মজা করে গরম ভাতের সাথে খায়। এটা কিন্তু পোলার সাথে যায় না, এটা ভাতের সাথে যায়। এটা ভাতের সাথে এই করলাটা আপনার দেওয়া হবে। এরপরে আমি মাছগুলো দেব, এই সবগুলো মাছ আমি দেব। মাছের ভিতরে এই যে মাছটা দিলাম, এর ভিতরে কিন্তু আমি আবার একটু করে উপরে মশলা দেবো। মাছের উপরে একটু করে মশলা দেব, কারণ ওটা করলার সাথে মেখে দিচ্ছি। মাছটা অত মাখবো না আমি। একটু হলুদ দিলাম আর একটু লবণ দেব, মাছের উপরে লবণ দিলাম, দিয়ে এটাকে হালকা হাতে এটাকে একটু হলুদের রঙটা ধরার জন্য এটা একটু, আর লবণটা যাওয়ার জন্য এটা আগেই করা যায়। যেমন মাছের ভিতরে মাছটা লবণ, হলুদ, কাঁচামরিচ বাটা দিয়ে, মানে পেস্ট করা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে খুবই ভালো হয়। তো আজকে ঠিক সেরকমভাবে আমি প্রস্তুতি নিয়ে নিই। হঠাৎ করে বউ বললাম, মা আপনি না করলার এক রেসিপিটা দেখাবেন, তো আপনি কি রেডি এখন? আমি বললাম নিয়ে আসো। তো এখন বেলা হয়ে গেছে, খাবারের সময়। তো আমি এটা এখন যেটাতে রান্না করব, একটু ঘুরে দেওয়াটা, এবার যেটাতে রান্না করব আমি সেটাতে চলে যাই, সরাসরি সেটাতে চলে যাই। এই ইন্ডাকশনের এটা লাগে তো, এটা এবার আমি এটাকে চুলাতে নিয়ে আসলাম, একদম গ্যাসে চুলায়, কারণ এটা করতে দেরি হতো, সেজন্য এখানে দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ বাসায় পিচ্ছির আছে, দুটো পিচ্ছি, তা ওদের জন্য চিন্তা করে এটা আমি গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা অন করে আমি সামান্য একটু পানি দেবো, সামান্য একটু পানি দেবো। এটা কিন্তু আমি ঢাকবো না, ঢাকলে হয় কি করলাটা তিতা হয়ে যায়, মানে একটু তিতার ভাবটা খুব বেশি আসে। এটা এমনি হবে, পানি এমনি বের হবে। আমি হাতটা ধুয়ে অবশ্য পানি দেবো, হাতটা ধুয়ে একটু পানি দেবো, খুবই অল্প, জাস্ট ভাবটা আসা সামান্য, আধা কাপ মতো পানি, আধা কাপের মতো পানি দিয়ে আমি হাতটা ধুয়ে নিলাম। এখন এটা হবে হতে হতে বলি, এটা কিন্তু আমার হাজব্যান্ডের খুব প্রিয় একটা তরকারি। আজকে 3.5 বছর, 4.5 বছর পরে আমি তরকারিটা রান্না করছি, কারণ ওর পছন্দ করার জিনিস ছিল। এই জন্য আমি আর তেমন করলার এটা করি না করলাটা, এটা আমি এভাবেই, যেভাবে করলা খাই, হয় ভাজি খাই, আর নাহলে নারকেল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এটা একটা ফেভারিট খাবার, যদি নারকেল, চিংড়ি আর করলা হয়, গাদাখানি পেঁয়াজ দিয়ে এটা রান্না করে দেখবেন, এত অদ্ভুত লাগে। এটা ভাজি করতে হবে, ভাজি করে তারপরে ওইটা কী বলে না, এটা খাবেন, খুব ভালো লাগবে। আর আমি এটা আপনাকে দেখাচ্ছি, কারণ ভিডিও বড় হয়ে যাবে, সেজন্য দেখাচ্ছি রান্নার পদ্ধতিটা দেখালাম। এরপরে আপনার একটাই কাজ হবে, সেটা হচ্ছে এইভাবে উলট পালট করে দেওয়া। পানিটা যখন শুকিয়ে করলাটা একেবারে শুকনো হয়ে যাবে, অল্প হয়ে যাবে, তখন এটা খুন্তি দিয়ে, এটা তো খুন্তি দিয়ে, স্টিলের খুন্তি দিয়ে তলাটা একটু উল্টাবেন, আর মাঝে মাঝে এটা একটু এদিক সেদিক করে দেবেন, কারণ চুলার আঁচটা সবসময় তো একই রকম করে পড়ে না, ওই দিকটা হয়তো বেশি পড়ছে, দিকটা কম পড়ছে, সেজন্য মাঝে মাঝে এটা উলট পালট করে দেবেন। এই হচ্ছে রান্না করলা ইলিশ মাছের মাথার পুরপুরি। খুব প্রিয় একটা খাবার, যখনই খাবেন ঠিক মনে পড়বে আমার কথা, আমি আশা করছি। এটা কিন্তু খুবই স্বাদের।
কারণ মাছের তেলটা দিয়ে তো করলাটা ভিজবে, মাথা আছে দুটো। তা আমি আবার একটু পরে আসবো, ততক্ষণ এটা কমতে থাকুক। আমার করলার পুরপুরি শেষ। এখন আমি এটাকে সার্ভ করব। দেখতে পাচ্ছেন পুরপুরি মানে হচ্ছে এই যে একটু পোড়া পোড়া লেগেছে সামান্য তুলতে গিয়ে, যে এটা আপনাকে দেখাচ্ছি কারণ আপনাদের দেখতে যেন সুবিধা হয় এবং করতেও যেন সুবিধা হয়। বেশি কিছু না, সামান্য খালি একটু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এরকম দেখেন মাঝখানটা একদম পরিষ্কার, ওই সাইডে একটু একটু পুড়েছে। তো মাছের সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে, মাথাও ঠিকঠাক আছে, সবই ঠিকঠাক আছে। আমি এখন এটা সার্ভিং ডিশে ঢেলে নেব। এটাই কাজ, আর বিশেষ কিছু না। আমি এখানে রাখার মতো জায়গা নেই, তারপরেও রাখছি, দেখা যাক কী এটা রাখছি। গরম ছিল এটা, আমি এটা তুলে দিচ্ছি এটার ভিতরে। প্রথমে আমি করলাগুলা দেব, এটা করলাগুলা দিচ্ছি। এটা দেবার পরে আমি শেষে গিয়ে এই করলার যে মাথা এগুলো উপরে দেব, কারণ যে যেটা পছন্দ করবে, যে অংশটা পছন্দ করবে, সে যেন সেই অংশটা নিতে পারে। এজন্য এই অংশগুলো আমি উপরেই রাখছি, যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবে। এই যে এটা অংশটা অনেকগুলো মাছ, আসলে দুটো মাছে বেশ কিছু অংশ হয়েছিল, যেটা অনেক সময় খাওয়া হয় না। লেজ কে খাবে, বা পিছনে মাছে কাটা থাকে অনেক বেশি, সেটা কে খাবে? এই 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 যে সব চিন্তা ভাবনা করে আমার মনে হয় এই খাবারটা আবিষ্কার হয়েছে, যে না, পিছনের অংশটাও খাওয়া যায় এবং খুব আরাম করে আনন্দ করেই খাওয়া যায়। এখানে প্রত্যেকটা অংশ আলাদা করা আছে।